হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে খুব সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেবো প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, ইনভেস্টমেন্ট ক্যাপিটাল ইন্টারেস্ট সমান টিআই এমআই পিআই, ক্যাপিটাল নোট মানি সমান বিএন পিআই কিউডব্লিউ, মানি ইজ প্রিসিয়াস সমান এনআই বিএন পিএক্স হলে হাউ উইল ক্যাপিটাল বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমাকে ক্যাপিটালের কোডটা খুঁজে বের করতে হবে এই তিনটে সেন্টেন্স থেকে। তাহলে সবার প্রথম কাজ হবে ক্যাপিটাল কোথায় আছে তুমি খুঁজে বের করো। এখানে ক্যাপিটাল আছে আর এখানে ক্যাপিটাল আছে। এবার এই দুটোর বাঁ দিকে যেমন মিল আছে, ডান দিকে এরকমই কোনো ওয়ার্ডের পেয়ার মিল আছে নাকি একটু লক্ষ্য করো। এর ডান দিকে আছে টিআই এমআই পিআই, এর ডান দিকে আছে বিএন পিআই কিউডব্লিউ। তাহলে এটাই তোমার কোড হবে, আর কোনো দিকে দেখারই দরকার নেই, কারণ এই বাঁ দিকে আর কোনো মিল নেই, শুধু ক্যাপিটালটাই মিল আছে। আর একই রকম ভাবে ডান দিকে শুধু পিআইটাই দুটোর মধ্যে মিল আছে। তাহলে আর এই সেন্টেন্সটাকে তোমার দেখারই দরকার নেই। কত নম্বর অপশন হবে? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার, পিআই হবে তোমার অ্যান্সার। এইরকম দেখা মাত্রই তোমরা সলভ করবে। আর এরকম বেশি সেন্টেন্স দিয়ে দেয় তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য, তাই ঘাবড়ানোর দরকার নেই। যেটা বের করতে বলেছে সেটা কোন সেন্টেন্স দুটোই বা তিনটে কমন আছে আগে দেখবে, দেখার পরেই যে কমন ডান দিকটায় থাকবে সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। এইভাবেই কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে হয়, তোমরা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটা কি দিয়েছে দেখো, তিনটে ডাইসের পিকচার দিয়ে দিয়েছে, দেওয়ার পরে তোমাকে বলেছে হুইচ ইজ অন দ্য ফেস অপোজিট অফ A3। A3 এর অপোজিটে কি থাকবে সেটা তোমাকে বের করতে হবে। এই তিনটে ডাইসের পজিশনের A3 কোথায় কোথায় আছে আগে লক্ষ্য করো। এখানে A3 আছে আর এখানে A3 আছে। এবার A3 এর সঙ্গে যে দুটো ফেস দেখা যাচ্ছে সেই দুটো ফেস কখনোই A3 এর সঙ্গে অপোজিটে থাকতে পারে না। A3 এর সঙ্গে যে দুটো ফেস দেখা যাচ্ছে, এটার সঙ্গে যে এই ফেসটা আর এই ফেসটা, এগুলো কখনোই A3 এর অপোজিটে থাকতে পারে না, তাহলে একসঙ্গে দেখা যেত না। এটা তোমাদেরকে বুঝে রাখতে হবে। তাহলে A3 এর সঙ্গে কখনোই A1 থাকতে পারে না আর A2 ও থাকতে পারে না। এরপরে পরের ডাইসটার পিকচারে আসো। এখানে A3 এর সঙ্গে কি আছে? A4 আছে, A5 আছে। একই রকম ভাবে A3 এর সঙ্গে A4 ও থাকতে পারে না আর A5 ও থাকতে পারে না। আর এটার ক্ষেত্রে A3 নেই, তাহলে এটা নিয়ে তোমার ভাবারই দরকার নেই। তাহলে কি পড়ে থাকলো তুমি ভালো করে লক্ষ্য করো। A1, A2, A4, A5, তাহলে কি নেই? A6টা তোমার কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তাহলে A3 এর অপোজিটে কিন্তু তোমার A6টা হবে। এইভাবে কিন্তু তোমাদের দেখে বের করতে হবে আর ভালো করে বুঝে রাখতে হবে, যেটা দেখা যাচ্ছে সেটা কখনোই অপোজিটে থাকতে পারে না। তাহলে কত নম্বর অপশন হবে? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু ডাইসের প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করতে হবে। এই প্রবলেমটা তোমাদের এই সিরিজটায় কোন নাম্বারটা রং সেটা বের করতে বলেছে। তাহলে কিভাবে করবে দেখো, আগে সিরিজটার টার্মগুলোকে ভালো করে লক্ষ্য করো। দেখো এখান থেকে এই টার্মটা অনেকটা ইনক্রিজ করে গেছে, আবার এখান থেকে এটাও অনেকটা ইনক্রিজ করছে। তার মানে তোমার গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে এই সিরিজের টার্মগুলো লেখা আছে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। 10 থেকে 15, আবার 15 থেকে 35, 35 থেকে 115। 10কে তুমি আগে 1 দিয়ে গুণ করো, করলে কত হয়? 10। এবার তার সঙ্গে যদি 5 যোগ করো তাহলে তোমার 15 হয়। 15 থেকে 35 কি করে আসবে? 15কে তুমি 2 দিয়ে গুণ করো, কত হয়? 30। এবার 30 এর সঙ্গে যদি 5 যোগ করো তাহলে 35 হয়। 35 থেকে 115 কি করে হবে? 35কে এবার 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে কত হয়? 35 3 105। এবার 105 এর সঙ্গে যদি 5 যোগ করা হয় তাহলে হয় 110। কিন্তু তোমার এখানে কত আছে? 115। 110 থেকে সেম লজিক লাগিয়ে পরের টার্মটা 445 আসে নাকি দেখে নিয়ে আসো, তাহলেই বলতে পারবো এই টার্মটা আমার রং কি রং নয়। তাহলে আসো করে নেই। 110কে 4 দিয়ে গুণ করব, কারণ পরপর করে গুণিতকগুলো বেড়ে যাচ্ছে। 1 2 3 4, তাহলে 4 দিয়ে গুণ করলে হয় 440।
তার সঙ্গে 5 যোগ করলে 445 হয়, যেটা তোমার এখানে আছে। তাহলে রং নাম্বার কোনটা? 115 তোমার এখানে রং, কারণ এখানে 110 হতো। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে 445 কে 5 দিয়ে গুণ করে তার সঙ্গে 5 যোগ করলে তোমরা দেখে নেবে 2230 আসে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে রং নাম্বার সিরিজের প্রবলেমগুলো। প্রত্যেকটা টার্ম কি করে আসছে তার লজিক বের করার পরে কোন টার্মটা ওই লজিকে পড়ছে না সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। এই প্রবলেমটা তোমাদের কি বলেছে? হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার ইন দ্য গিভেন পিকচার। এই ছবিটায় কতগুলো বর্গক্ষেত্র আছে তোমাদের খুঁজে বের করতে হবে। কি করে করবে? তুমি প্রথমে এই পোরশনটা নিয়ে ভাবো। আমি এখানে আলাদা করে ড্র করে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পোরশনটা নিয়ে নিলাম। এবার এখানে এই রকম ভাগ করা আছে, এটায় কতগুলো বর্গক্ষেত্র আছে তুমি আগে বলো। নাম্বারিং করে নাও, 1 2, এখানে 1 2 3। তাহলে এটা বর্গক্ষেত্র কাউন্ট করার জন্য কি লজিক তোমরা জানো? এর যে লাস্ট সংখ্যা গুণ করো 3 গুণ 2 যোগ এই সংখ্যাটা 2 গুণ 1। এবার শুধু যোগ করে দিলেই তোমার চলে আসবে এটায় কতগুলো বর্গক্ষেত্র আছে। গুণ করো, 3 দুগুণে 6 আর 2 একে 2, 6 আর 2 8। মানে এই রকম যদি ফিগার থাকে তোমার 8টা বর্গক্ষেত্র থাকে। এরপরে এই যে এই ছবিটায় কটা বর্গক্ষেত্র আছে বলো? এই ছবিটায় 5টা বর্গক্ষেত্র আছে, 1 2 3 4, আর বড় একটা হচ্ছে তোমার 5। তাহলে এখানে 5টা আমি লিখে দিচ্ছি। আবার এটাও একই রকম ছবি, এখানেও 5টা আছে, আবার এখানেও 5টা আছে, আর এটায় কটা আছে? এটা একটা আর একটা দুটো, তাহলে এখানে দুটো আছে। বাকি কোনটা থাকলো? বাকি এইটা আছে আর এইটা আছে, কারণ তুমি এইটা আগে ক্যালকুলেশন করে নিয়েছো। এখানে 8টা, তার সঙ্গে কত কত যোগ হয়েছে যোগ করো। এখানে 5, এখানে 5, এখানে 5, আর এখানে 2। তাহলে কত হলো? 8 দিয়ে 10, 10 আর 15 25। এই যে পিকচারটা এটাই কিন্তু 25টা আছে। আর বাকি এই দুটো থেকে গেল, এটা হয়ে যাবে 26, এটা হয়ে যাবে 27। তোমার এটা 27 খানা বর্গক্ষেত্র আছে। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। শুধু খেয়াল রাখো আমি কি লজিকটা অ্যাপ্লাই করে এটা বের করলাম। দেখে খুব জটিল মনে হলেও বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব সহজেই বের করতে পারবে। শুধু পিকচার দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তাই আমার সঙ্গে থাকো, এরকম আরো অনেক কিছু তোমাদেরকে শেখাবো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, তারা যেন এই লজিকগুলো সম্বন্ধে অবগত হয়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।